হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 12ই মে। তো সকাল সকাল রীতিমতন রেডি হয়ে এই দুটোকে রেডি করে আমি তো আজকে বেরিয়ে পড়ছি কাজের উদ্দেশ্যে। আর কাজে তো গাইজ যেতেই হবে, ঝড় বৃষ্টি যাই হয়ে যাক, যেহেতু আমি কাজটাই আমার কাছে মেন, যেটা আমি মনে করি। এখানে তো পিচ্চিটা মাকে ভালো মতন বুঝিয়ে যাচ্ছিল, মানে যেটা আমরা বোঝাই ছোটোদেরকে, ও আমার মাকে বোঝাচ্ছিল। আর আমার মা কথাগুলো রীতিমতন শুনছিল। আর তোমাদেরকে তো আমি আগেই জানিয়ে রেখেছি, আমি যেখানে যাই না কোনো বাড়ির কাজ আমার করেই যেতে হয়। তো আজকেও সেরকম বাড়ির কাজ করেছি সকালবেলা, তো অলরেডি অনেক অনেক লেট হয়ে গেছে। বেরোতে বেরোতে প্রায় আমার 12টা, 12:30 বেজে গেছিলো। বাড়ি থেকে বেরিয়ে তো আমি একটু সোনার দোকানে চলে এসেছিলাম। এখানে খুব একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, মানে আমি একটা গিফট পেয়েছিলাম, ওটা আমি কখনোই হারাতে চাই না। তো সেটা একটুখানি ঠিক করতে এসেছিলাম। আর আমার ভাই তো রাস্তা দিয়ে প্রচুর কাউতালি করতে করতে গেছে গাইজ, তোমাদের কি বলবো। তারপরে দেখো, এই যে ব্রিজটা, এটা অনেক পুরনো। এটা হচ্ছে অঞ্জনা নদী। এখানে আমি আগে কলেজে যেতাম, কলেজটা হয়ে যাওয়ার পরে আর এই রাস্তায় এখন আর আসা হয় না। তাই এই রাস্তাটা খুবই ভালো লাগে। আর এই দুপুরের মধ্যে, রোদের মধ্যে আমি কাজে যাচ্ছি। আমার বোনকে দিয়েছিলাম গাড়ি চালাতে, যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল। আর এই রোদের মধ্যে আমি অতটা বেশি বেরোতে পারি না। আর আমি তো এখানে আমার লোকেশানে এসে অর্ধেক কাজ কমপ্লিট করে ফেলেছি। তোমরা আমাকে প্লিজ জানিও যে কাজটা আমার কেমন হচ্ছে বা কেমন হয়েছে। আমি খুব তাড়াহুড়ো করছিলাম। আর যে ব্রাইড ছিল সে তো খুবই মিষ্টি ছিল। আর ওদের হচ্ছে লাভ ম্যারেজ, মানে ওরা পালিয়ে বিয়ে করেছে। ব্রাইড মানে খুবই ভালো ছিল, একদিক থেকে পুরো বান্ধবী হয়ে গেছিলো। মেহেন্দি করতে করতে আবার বললো আইব্রো করে দিতে, আমি এদিকে আইব্রো করে দিচ্ছিলাম, যেহেতু ওরা পালিয়ে বিয়ে করছে, ওদের আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না। তো তোমরাও জানিও আমাকে কেমন হয়েছে মেহেন্দিটা। তা মেহেন্দি করে কাজ শেষ করে আমার বাড়ি যেতে তো অনেক লেট হয়ে গেছে। আর এদিকে পিচিটা ঘুমিয়ে পড়েছিল। আজকে অনেক টায়ার্ড হয়ে পড়েছি আমিও। তোমাদের ভিডিও কেমন লাগলো জানিও।